বোন রে, সারা বছর তো স্বামীরটা খাইলা ফিনলা, আবার স্বামীর উপরেই চুরি ঘুরাইলা, আবার না পাওয়ার আক্ষেপও করলা। একটা বার চিন্তা কইরা দেখছো গো, স্বামী মা বাবা ভাই বোন সবাই রে দূর করে দিয়া তোমার লিয়া ছোট্ট একটা সুখের ঘর বাঁধার স্বপ্ন দেখছে। তোমার সুখে শান্তিতে রাহার লইগা রাত দিন পরিশ্রম করে যাইতাছে, আর সেই স্বামীর লগে তুমি সারাক্ষণ চোখ ফলান্তি খেলো, সারাক্ষণ মিছা কথা কও, পোলাফাইনের কাছে তার লগে হাতরটা মিছা কথা হিগাও, তারপরে লগা তা হারাক্ষণ মনে করো তারে ঠগাইয়া যাও। ঠগাও ঠগাও, একদিন তুমিও ঠকবা গো। এই দুনিয়ার ভিতরে পুরুষ মানুষরাই খালি ঠগে, পুরুষেরটা খায়া পুরুষেরটা ফিন্দা আবার পুরুষেরই নিন্দ্রাও। তোমারে কিরম দেখা যায়? যে স্ত্রী স্বামীর সাথে হাজারটা মিথ্যা কথা কয়, হ্যাঁ হাজার সুখ হওয়ার পরও স্বামীর সাথে তার কানতেই হইব। এই ভালো সংসার দেখব, আবার এই কানতে হইব। তয় ওই যে উপর একজন আছে গো, উপর একজন আছে। জীবনে স্বামীরে ঠগাইও না, আর আত্মীয় স্বজন লইয়া মিথ্যা কাহিনী করিও না, কারণ একদিন বুঝবা যেদিন তোমার লগে হইব। যেগুলা সৎ নারী আর ভালো নারী, সেগুলা হাজার পরিশ্রম করেও 10 টাকা জমাইতে ধুম বাইরে যায়, আর যেগুলা লগা অসৎ, সেগুলা জামাইয়ের টাকাই জামাইরে ঠকাইয়া খাইয়া আবার হীরা ভালো হাজে। হায় রে অভিনয়, কতদিন চলাইবা? চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। কত কি দেখমু কালে কালে, আর কত কি শুনমু। হায় রে মানুষ কত কি করতে পারে, মানুষ যে কত রকমের ডেঞ্জারাস পারেও হেরা। আল্লাহর ভয় নাই হ্যাগো ভিতরে। জাগা এখন শেফালি আর আমি তো মাছ মুছ কাইটা গুটটা, এরপর আবার রানতেও আছি, আবার মাছও কাটতাছি। এরপর আবার কত কাম ফিরে রয়েছে, সেলাই কাম আছে, ঘর গুছানো আছে, রান্দা বান্দা, ফাঁকে ফাঁকে সব কিছুই করতে বারান্দায় রান্দি আর ফাঁক গড়াইয়া মাছ দাচ্ছি। কী করবো, দোয়া ফাঁকলা তো আবার এনেই করছি। তো এখন বেসিংটারে সুন্দর জগজগা ফকা করে না রাখলে আমার কাছে ভালো লাগে না। ওরে যদি কই শেফালিতে এটারে মাজা দে, ও মাগো এই মাঝে হ্যাঁ কি যে মাঝে দুলেই রয়ে যায়, দেখি হেন সাদা সাদা থাইকা যায়। এলাকা মানে নিজের আধা মাজলাম, শান্তি পাইলাম। কেন 4-5টা মাছ যা মুজছে, এখন এইখানে ওই লোক হাঁক দিয়ে ধুয়ে লইলাম, কারণ এখানে এমনি করে শাক দিলে ভাল লাগে। আর বালতিতে ওই গোসল টোসল করা পরে আবার আমি আলাদা অবশ্য একটা বালতি বানায় রাখছি শাক ধোয়ার লিগিয়া। তো ওরে যদি কই তুই শাক কাটা দিয়ান, ওই নিয়ে গোসলের বালতি যায় শাক দিয়ে লইয়া পরে, তার চাইতে আমার এটাই ভালো। এরপর আর কইলাম যে নে এখন মাছ টাছ দো, এখন মাছ টাছ ধুইতে আসছে, আমি ওই দাদা রান্তাছি। আমি হয়েছে গিয়া ই মাছ রান্তাছি, এই যে পাবদা মাছ, টমেটো দিয়া ভালো করে কষাইয়া ভুনা ভুনা টাইপের। আর হয়েছে গিয়া এই তো এখন পোটলা করে কিছু রাইখা দিব, আর কিছু রান্না করব। টাইম ফুলগুলা কি সুন্দর লাগে দেখতে ফুটলে, আর আমার গোলাপটা অনেক ফোটে, অনেক গোলাপ ফোটে এই গাছটায়। আর 2টা গাছ আছে গোলাপ গাছ, একদম খালি বলেই বলেই বলেই। ওই যে বড় গোলাপগুলা, আসলে আমরা কিনে আনার সময় দেখি বড় গোলাপ ফুটন্ত নিয়ে আসছি, অথচ বাসায় আনার পর খালি লতার মতন বাইতে থাকে, ফুল তেমন একটা ফোটে না। তো হাজার গোলাপই ভালো, মানে অনেক ফুল পাওয়া যায়। এই তো টমেটো দিয়ে, মানে মশলা ভালো করে কষানোর পর টমেটো দিয়ে ভালো করে কষাইয়া টমেটো যেন গলে যায়, তাহলে খাইতে ভালো লাগবে ভুনা তরকারিতে। আর এই তো শিং মাছের তরকারি, মানে ডিটেলস দেখাইনি, রান্নাবান্না শেষ করে ফেললাম। এখন এই যে টেবিলটারও গুছায় টুছায় রাখছি। এখন আরেক পদের তরকারি, ওইটা আবার কি রান্না করতেছি, ভেন্ডি ভাজি, 2 পদের মাছের তরকারি। আর এই তো এখন হয়ে গেছে আমার ওই ডগার যে তরকারিটা, ওইটা। তো এইভাবে করে 4 পদ আজকে রান্না করলাম। তো যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবারও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করতে পারেন। এখানে বিদায় নিচ্ছি।